গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আমি এখন 11টার থেকে ব্লগটা শুরু করছি। সকাল দিয়ে আর কিছু শেয়ার করতে পারিনি। আশা করছি আপনারা ভালো আছেন। আর আমি এখন থেকে রান্নার থেকে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে রান্নাঘরে চলে আসলাম। মেয়েদের তো রান্নাঘর ছাড়া কোনো সেরকম কাজ থাকে না। এই যে কটা বাসন আছে, মেজে নেব। এই পাশে ডাল ভাত বসিয়েছি, আর এই যে ডালের গামলা টামলা মাজছি। ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এই পাশে, আর ওই পাশে ভাত বসানো আছে। এখানে বাসনগুলো মেজে নিচ্ছি। কটা বাসন হয়ে আছে, ওই ইয়েটা ফাঁকা না হলে কাজ করা যাবে না। ওই জন্য এই সব বাসনগুলো মেজে নিচ্ছি। সুন্দর করে মেজে ধুয়ে ডাল বসাবো। ভাত বসানো আছে, আর এদিকে ডিম সিদ্ধ হচ্ছে। তারপরে এখানে ডালটা বসিয়ে নিয়ে তারপরে বাদবাকি কাজ করতে থাকবো। ওই 11টার থেকে ধরেছি। শরীরটা বিশেষ ভালো না বলে আমার কাজ করতেও ইচ্ছা করছে না। এই যে এদিকে কড়াই বসালাম, আলু ভাজা বসাবো। ভাত হয়ে গেছে, ওই যে উপর দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে আলু ভাজা বসাবো। আমি একটু স্পিডে দিয়ে দিই, কেন না হলে আস্তে দিলে আমি ভিডিও পুরো আপনাদের সাথে অনেক বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। ওই জন্য আমি এই স্পিডে দিয়ে দিলাম। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আলুটা ছেড়ে দিলাম। এই আলুটা ছেড়ে দিলাম। এই ঠান্ডা ছাড়ছে না বলে ভিডিওটাও আমি ঠিক করে করতে পারছি না সকালবেলায়। এত ঠান্ডা লাগলো কোথার থেকে। এই সুন্দর করে ডালও হয়ে গেছে, ডালটা ঘুটবো হলুদ দিয়ে। এদিকে আলু ভাজাটাও বসিয়ে নিয়েছি। আজকে ডালের ধোকা বানাবো। ধোকা বানাবো আর ডিমের ঝোল করব আজকে। আর বেশি কিছু রান্না আজকে করব না। লোকও নেই বেশি, এই নিজেদের মতো মাছ খাবার মতো। আর শনিবার বেশিরভাগ নিরামিষ, ওই জন্য মাছ আনতে না করলাম। ডিম করবো। আর আমি নিরামিষ করতে পারি না, কেন এই হোটেলের ছোঁয়া চানায় না হয় না। শনিবার যে করব, করার ইচ্ছা থাকলেও নিরামিষ খাওয়া যায় না। এই যে আলু ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো। এইটাই করব, তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিয়ে। তারপরে এখানে চলে আসবো, করব, ডালটা ফোড়ন দেওয়ার জন্য সব গুছাচ্ছি। শুকনো লঙ্কা, আর আমি ভালো করে কথা বলতে পারি না বলে করবো। এখনও গুছিয়ে গেছি সেরকম সুন্দরভাবে কথা বলা বলতে চাচ্ছি, একটা হয়ে যাচ্ছে আর একটা। যে ডিম ভাজাটা ভেজে নিলাম, ডিমটা এপাশে ভাবছি ডিমের ঝোলটা বসাবো। অনেক বেলা হয়ে গেছে। যে আলুটা ধুয়ে নিচ্ছি। হাতে মোবাইল নিয়ে কাজ করলে দেখবেন কিরকম কাঁপে, পারি না আমি। ওই ওখানে মশলার পেস্টটা ছেড়ে দিলাম, আলু ডিমটা ভেজে নামিয়ে নিই। এইটা এখন ভালো করে কষাবো। আর ওখানে ধোকাটা ভাজতে বসাবো। ধোকা করব তো, ধোকাটা মেখে নিয়েছি জল, আদা, লবণ, হলুদ, একটুখানি হিঙের গুঁড়ো দিয়ে। আর একটুখানি ময়দা দিতে হয়, না হলে ভালো মেশে না, ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে থাকবে ওইগুলো। ওই যে ধনে জিরার গুঁড়ো এনেছে, ওগুলো আর ঢালতে পারিনি, কাজ করছি আর ঢালছি। ওই দেখুন, একবারে যে গুছিয়ে নিয়ে বসবো আমার হয় না। ঘরের রান্না হলে দেখবেন সব কেটে কুটে গুছিয়ে নিয়ে রান্না করতে বসলে না বেশি সময় লাগে না। কিন্তু এটা তো হোটেলের, হয় না এরমভাবে। পুরো গুছাতে বসলে আবার এদিকে ওদিকে দেরি হয়ে যাবে, মানুষকে খাবার দিতেও দেরি হয়ে যাবে। এই যে সুন্দর করে ওখানে আমার বরমশাই ধোকাটা ভাজছে, আর এখানে আমি ডিমের ঝোলটা বসিয়ে দিলাম, কষিয়ে টষিয়ে। ওই যে ধোকাটা এবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে, এই যে থালার মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে। তেল লাগিয়ে যে সুন্দর করে খুন্তি দিয়ে করে হাত দিয়ে সুন্দর করে এটা একটা সরু লম্বা রুটির মতন করতে হবে। বেশি সরুও না, বেশি মোটাও না। তারপরে এই যে ডিমের ঝোলটা হয়ে গেছে, এখানে ডিমগুলো দিয়ে দেবো। আর ওখানে ধোকার ঝোল বসাবো। ধোকার ঝোল বসাতে নিরামিষ করবো তো, কড়াইতে তেল, তেজপাতা, গোটা জিরা দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। ওই যে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিলাম। আর ধোকা এরমভাবে করে খেতে ভালো লাগে। অনেকে চাল মগজ দেয়, বাদাম বাটা, আমি ওইসব আর দিই না। যখন বড় অর্ডার টর্ডার আসে ওইভাবে বানাই। অনেকভাবেই করা যায়। ধোকাটা আমার ভালোও লাগে না, ও কীরকম লাগে। ওর থেকে ডালের বড়া খেতে ভালো লাগে। কিন্তু এরা আমাদের যারা খায় তাদের বলে খুব ভালো লাগে এটা খেতে। আর এতে খাটনিও আছে, ওটা আবার আলাদা করে ভাজো, আবার আলাদা তেলে কেটে ভাজতে হয়। এই যে তেজপাতা দিলাম, আর এই যে গোটা জিরা দিচ্ছি, দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভেজে নিয়ে তারপর ওর মধ্যে মশলা দেবো। ধনে জিরার গুঁড়ো আর আদা
বাটা শুকনো লঙ্কা কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে যে কষাবো। এটা তো নিরামিষ হবে, একটু টমেটোও দেবো, একটু টমেটোও দেবো, ভালো করে কষাবো। ওইদিকে ডিমের ঝোলটা ফুটছে, দিয়ে লবণ দিতে ভুলে গেছিলাম। আমার তো এরকমই হয়, মাঝে মাঝে না ভুলে যাই, নামানোর আগে যখন চেক করি তখন দেখি লবণই দেইনি। তার জন্য আজকে আগের থেকেই দেখে নিলাম, নাহলে তরকারি ভালো মিশবে না, আর আলুর মধ্যে লবণটা ঢুকবে না। ওইভাবে কতবার হয় ভুলে যাই লবণটা দিতে, পুরো একদম আলু নি থাকে। তারপরে যে ভালো করে কষিয়ে জল জল দিয়ে দিয়ে কষাবো। এখানে যে বরমশাই দেখুন ধোকাটা কাটছে, এই ধোকা কাটবে বরফির মতন। তারপরে এগুলো আবার ভাজতে হয়। আমার একদম ধোকা যেদিন হবে সেদিন যায় মাথা গরমে, অনেক খাটতে হয় বেশি। এমনি ডাল বেটে বড়া করে ঝোল করতে যতটা সময় লাগে না, এইটা করতে অনেকটা সময় লেগে যায়। এই জন্য এই যে বড়াগুলো ভেজে নেবো, এই কাটছে বরমশাই। এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এরমভাবে করে খাবেন, দেখবেন ভালো লাগে। এগুলো অনুষ্ঠান বাড়িতে চাল মগজ বা কাজু বাদাম বাটা দিয়ে করে, খেতে খুব ভালো লাগে। একটু টক দই দিলেও ভালো লাগে। আমি ওরমভাবে করলাম না, এমনি সিম্পল করলাম। এই যে এমনি মানুষ খাবে, এটা ওর জন্যে। যখন অর্ডারে রান্না করি তখন ওইভাবে বানাই, আলু দেই না, তখন খালি ধোকা দিয়ে ঝোল করি ওরকম ঘন মোটা। এই যে ডিমের ঝোলটা হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিলাম। ভিডিও কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আর আমার পাশে থাকবেন বন্ধুরা, তাহলে আমার খুব উপকার হয়। কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে এবার ধোকাটা ভাজবো। এই ধোকা ভাজবো, কিছুই হয়নি আজকে, 12:30 একটা বেজে গেছে, কাজ হয়নি। তার মধ্যে ভাই এসেছিল, ভাইয়ের বিয়ে বাৎসরিকের মিষ্টি দিতে একটু বসে গল্পও করছিলাম। কালকে খেয়েছি পুরো 2:30টার সময়। কী করবো, অনেক বেলা হয়ে গেছে। ওই বেলায় চান করি বলেই আমার ঠান্ডাটা ছাড়ছে না। আর কোনো দিনই না আমি গরম জলে চান করতে পারি না, আমারও পোষায় না। যত ঠান্ডা হলেও আমার ঠান্ডা জলেই চান করতে হয়। এই যে সুন্দর করে এবার ধোকাটা ভেজে নেব। ভিডিওটা কে কোথার থেকে দেখছেন বন্ধুরা, আপনারা কমেন্ট করবেন, তাহলে আমার ভিডিওটা করতেও ভালো লাগবে। আপনারা আমার পাশে থাকুন, তাহলে আমার একটু উপকার হবে আমার জন্য। এই যে ইয়েটা ভাজা হয়ে গেল। আর যারা করেছেন একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। একটা সাবস্ক্রাইব করলে আমার অনেক উপকার হবে। এই যে সুন্দর করে এই যে ধোকাটা ভেজে নিলাম, ওইদিকে ধোকার ঝোলটাও হয়ে গেছে। ওইটা একটু আলু চেপে দেবো হাতা দিয়ে, না হলে ঘন হবে না। ওই জন্য এই যে ধোকাগুলো ভাজছি এখন। এইটা করতে অনেক সময় লাগে। ডালের বড়া কি, ডালটা বেটে বড়া করে ঝোল করে দিলাম, কিন্তু এটা আবার আলাদা করে ভাজতে হয়। এই যে আলুটা সুন্দর করে একটুখানি হাতা দিয়ে চিপে দিচ্ছি, তাহলে ঝোলটা একটু ঘন হবে। দিয়ে তারপরে ধোকা কটা দিয়ে নামিয়ে নেব। সব ধোকা আবার ঝোলে দেওয়া যাবে না, না হলে কী হবে, ধোকাগুলো ভেঙে যাবে আর হবে কি জানি, ঝোল পুরো টেনে যাবে। ওই জন্য অল্প কটা দিলাম। এবার গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব। খেতে ভালোই হয়, কিন্তু আমার এই ধোকার ঝোলটা ভালো লাগে না খেতে। সব হাতটা সব রকম ভালো লাগে না। এই সুন্দর করে ধোকাটা এবার নামিয়ে দেবো। আর এবার এবার ওইটা বসাবো। কড়াইটা ধুয়ে নিচ্ছি, ওই পাশে দিয়ে দিলাম। আসুন দেখি দুপুরে লাঞ্চ মেনু। ভাত হয়েছে, ডাল হয়েছে, আলু ভাজা, ধোকার ঝোল। তারপরে হয়ে গেল রান্না। ওই জায়গাটা ভালো করে মুছে এবার বড় জিনিসে তো সব রাখি না আমি, বাটিগুলো সুন্দর ছোট ছোট জিনিসে রেখে গুছিয়ে নেব। আমি আবার ওই বড় বড় জিনিস রেখে দিই না, দেখতেও ভালো লাগে না। অল্প অল্প থাকে, ছোট ছোট বাটিতে সুন্দর করে ঢেলে রাখি। না হলে এখন কটা বাজে জানেন, 1-1:30 বাজে। আমি এখন তাড়াহুড়ো করছি। এই যে আলু ভাজা ছিল অল্প, নামিয়ে রাখলাম। এই বড় বড় বাটিতে রাখলে খুব অসুবিধা। এই যে গ্যাসটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। বাসনের সাথে আমি রোজ গ্যাস আর ওই টাইলসগুলো সুন্দর করে মুছে নিই। এরকমভাবেই করি। আমাকে দেখা যাচ্ছে না, নিচু করে ভিডিওটা করছি তো, ওই জন্য পুরো লুকটা আনতে পারছি না। ওই জন্য সুন্দর করে এই দেখুন মুছে নিচ্ছি। কতবার যে মুছতে হবে, এই তেল কাজটা নাহলে যায় না। হোটেলের রান্না তো বোঝেনি তো, ঘরের রান্নাই তেল কাজটা হয়, আর এই হোটেলে আরও বেশি হয়। এই তেলগুলো যদি আমি রোজ না মুছি, ব্যবসা বলে কি আর সেরকম ব্যবসা না, তাহলে তো আর ঘরে বসে আমি করতে পারতাম না। এটা ছোটোখাটো চলার মতন ব্যবসা করি। এক এক সময় আবার খুব বড় হয়, তা আমি পয়সার জন্যে দাঁড় করাতে পারলাম না। আর ব্যবসাটা যদি একটু পয়সা খাটাতে পারতাম, তাহলে দেখতেন ব্যবসাটা অনেক বড় হয়ে যেত। কোনো দিনই পারলাম না ওইভাবে করতে।
পয়সার এত ইয়ে পড়ে যায়, টানাপোড়েন পড়ে যায়, ব্যবসাটা যখন ওঠে তখন যে আমি সাজিয়ে গুছিয়ে করবো, যে কোনো জিনিসেই দেখবেন পয়সা খরচা করলে সব জিনিসই ভালো হয়। এটা তো আমি নিজে একা একা যেটুকু পারি করে দিই। এইটা কি আর ব্যবসা ওঠে? ব্যবসা করতে পয়সাও লাগে দাঁড় করাতে নিজস্ব। আমাদের তো আর সেটা হয় না, এই যে চলার মতন চলি। ওই জন্য ভাবছি এই ইউটিউবটা করি, যদি কোনো দিন ঠাকুর মুখ খুলে তাকায় একটু, যে এইটা করেও যদি আমি কিছু করতে পারি। কী করবো এখন, বাইরে তো আর কোনো কাজে আমি যেতে পারবো না, আর যেতে পারবো না, শরীরেও দেয় না এখন আর বাইরের কাজ। আর যদি ঘরে বসে কিছু করতে পারতাম, এখানে কিছু ঘরে বসে করার মতন নেই। ওই এক লোকের বাড়ি কাজ করা আর রান্না, ওইতে আমি আর যাবো না, ওগুলো আর ভালোও লাগে না আমার। তারপরে যে সুন্দর করে গ্যাসটা মুছে নিলাম শুকনো ন্যাকড়া দিয়ে, তারপরে বাসন আছে কটা, বাসন মাজবো। এইভাবেই দিন কেটে যায় সারাদিন এই কাজ করতে করতে। কালকে একটু দিদির ঘরে গেছিলাম বলে আমার একটু বেলা হয়ে গেছিলো, একটু যেতেও ইচ্ছা করে। দিদির বাড়ি আমার পাশে আছে, একটু গিয়েছিলাম গল্প করতে। ওই গল্প করতে গিয়ে এদিকে আমার দেরি হয়ে গেছে, ওই জন্যই তো বেরোই না। আমি যা করি আপনাদের সাথে সেটাই শেয়ার করি, আর কোথাও তো বেরোই না যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আমি আমার যেটা কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানাবেন, আর কে কোথার থেকে দেখছেন কমেন্ট করবেন। ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। এই বোনটার পাশে আপনারা একটু দাঁড়ান, তাহলে আমার খুব উপকার হবে। আর এই পরিবারটা একটু বড় হবে। এই যে সুন্দর ছোট্ট পরিবারটা একটুখানি আপনারা পাশে দাঁড়ালেই আমি একটু এগিয়ে যেতে পারবো। এই যে সুন্দর করে বাসনগুলো মেজে নেব। সারাদিনই মোটামুটি ঘরের কাজই আমি দেখাই, কিন্তু পুরোপুরি কাজ তো আর দেখাতে সম্ভব হয় না, আর কোথাও যাইও না যে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এই রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম, মেয়েটা দুটো ঘর মুছে নিয়েছে, এবার আমি রান্নাঘরটা মুছবো ভালো করে। রান্নাঘরটা মুছলে আমার হয়ে যায় কাজ। এই কাজ কখন শেষ হয়েছে জানেন? 11টার থেকে পুরো 2:30টা বেজে গেছে। তার মধ্যে আবার গেছিলাম দিদির ঘরে একটু। আমার মেয়ে খিচুড়ি খেতে ভালোবাসে, দিদি খিচুড়ি করেছে, বলে একটু নিয়ে যাস কেন মেয়ের জন্য। ওই আনতে গেলাম, ওই করতে গিয়ে কালকে সারাদিনই মোটামুটি এদিক ওদিক ঘুরতে ঘুরতেই আমার সময় কেটে গেছে এই বাইরে। আর এর মধ্যে এসে ঘরের কাজে, এই যে বরমশাই আসলো, ওনার খাবার দাওয়াও হয়ে গেল, কিন্তু আমার কাজ হয়নি। উনি এসে যে ইয়ে করতে আছে, ওই ক্যারেজগুলো এঁটো ক্যারেজ রাখলো, দুধ আনলো, দুধ তো আনতেই হবে, বিকালে আমার ঘুম ভাঙলেই চা খেতে ইচ্ছা করে, ওই জন্য ওগুলো এনে রাখলো। তারপরে এই যে আমি ঘরটা মুছে নিলাম, ওই দরজাটা আটকে দিই। এই যে আমার দিদি খিচুড়ি আর তরকারি পাঠিয়েছে, ওইটাই মেয়েটা দুপুরে খাবে। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। কালকে একটা ভিডিও নিয়ে আসছি। টাটা।